السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব মেহেরবানি করে আমাদেরকে যথাসময়ে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা মৃত্যু নিয়ে কথা বলেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা মৃত্যুর কিছু সামান্য আলোচনা এবং তার পরবর্তী জীবন নিয়ে কথা বলব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা একটি বিখ্যাত হাদিস জানি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে ইল্লা মিন সালাসা, তিনটি আমল বাকি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। সে যদি এমন কোনো ভালো কাজ করে যায় যে কাজের কারণে তার পরবর্তীতেও এই ভালো কাজটি চালু থাকবে, এমন ভালো যদি কোনো আমল সে করে যায়, তাহলে ওই কাজটা যতদিন চালু থাকবে, এই কাজের সুদূর প্রসারী প্রভাব যতদিন জমিনে থাকবে, ততদিন আল্লাহ তাআলা তার আমল নামায় এই কাজ যারা করবেন তারা যে পরিমাণ সওয়াব পাবেন, যিনি এটা উদ্বোধন করে গেছেন, চালু করে গেছেন, তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখতে থাকবেন। বিশাল একটা ব্যাপার। এমন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকা শুধু জমা হয়, মাইনাস হয় না, শুধু যোগ হতে থাকবে, যদি আপনি এমন কিছু করে যেতে পারেন।
তা আমরা সবাই নিশ্চিত আমরা মরে যাব। এই জন্য আমাদের সকলের এমন একটি কাজ করে যাওয়া উচিত, চেষ্টা করা উচিত, যেই কাজটা শুধু মানুষকে কল্যাণ দেবে, শুধু মানুষের উপকার করবে, যেই কাজটা দ্বীনের প্রসার এবং প্রসারে সাহায্য করবে, যেই কাজটা আল্লাহর ইবাদতে সহযোগিতা করবে। এই জাতীয় কাজ অনেক আছে, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, ব্রিজ কালভার্ট বানানো, এভাবে আপনি আরো কত হরেক রকমের কাজ আছে যেগুলা জনকল্যাণকর এবং ইবাদতের সহায়ক। আপনার ইন্তেকালের পরে যেটা এই ভালো কাজে সাহায্য করে দিতে থাকবে। আমরা কেউ জানি না আমাদের নিজের আমল মুক্তির জন্য যথেষ্ট হয় কিনা। অনেকের আমল আছে শুধু রিয়ার কারণে, প্রদর্শনের ইচ্ছা, রিয়ার কারণে সব আমল বরবাদ হয়ে যাবে। শয়তান এত সূক্ষ্মভাবে কাজ করে যে আপনার ভিতরে, আপনার কাজের উদ্দেশ্যের ভিতরে একটু ফাঁক ঢুকাইয়া দেবে, যে আমি চমৎকার তেলাওয়াত করতে পারি, তাই মানুষ আমাকে ভালো কারি বলবে। আমি ভালো বলতে পারি, মানুষ আমাকে ভালো বক্তা বলবে। আমি অনেক বেশি নফল নামাজ পড়ি, মানুষ আমাকে মুত্তাকি বলবে, নামাজি বলবে। আমি ন্যায় বিচার করছি, মানুষ যেন আমি সুদখোর, আমি ঘুষখোর বলে না, আমাকে ন্যায় বিচারক বলে। কোটি কোটি টাকা আমি দান করছি, মানুষ যেন আমাকে দানশীল বলে। যদিও আপনি এটা সরাসরি এই চিন্তা মাথায় রেখে দান করছেন না, কিন্তু শয়তান আপনার চিন্তার ভিতরে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে। তাই আপনি চাচ্ছেন আপনি যে প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, এটা কোনো না কোনো ভাবে যেন এলাকার কিছু মানুষ জেনে যায়, এবং এই জানার মাঝে আপনার একটা তৃপ্তি আপনি পাচ্ছেন। আপনি যে দান করছেন, গোপনে করে যে পরিমাণ আনন্দ আপনি পান, দুই চারজন শুনে যদি আপনার দানের ব্যাপারে বলে যে ভালো তো, সে অনেক টাকা দান করে, মানুষ শুনলে আপনার কাছে তৃপ্তিটা আরো একটু বেশি হয়। এটা কিন্তু শয়তানেরই একটি কাজের প্রতিক্রিয়া। এই জন্য সে কার আমল কিভাবে নষ্ট করবে, তার কাজটাই শুধু এটা। এই জন্য আমাদের এমন কিছু করে যাওয়া উচিত যেটা চলমান থাকবে। যদি আমাদের নিয়তের গলতির কারণে, পদ্ধতির গলতির কারণে আল্লাহর কাছে সেটা মকবুল নাও হয়, যেন আমাদের ইন্তেকালের পরে সেটা অ্যাকাউন্টে জমা হতে থাকে। এমন একটা কাজ আমার মনে হয় প্রত্যেকটা মুমিনেরই করা উচিত। তাই যে কোনো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলি আমিন। এটা হওয়া উচিত। আজকে জমিনে দেখবেন অধিকাংশ মানুষ লাইফ ইন্স্যুরেন্স করে। তো লাইফ ইন্স্যুরেন্স মানে জীবন বীমা। আসলে জীবনের তো কোনো মূল্য নেই, এটার কোনো ক্ষতিপূরণ দেয়া যায় না। তো জীবন বীমা মানুষ কেন করে? মানুষ ভাবে যে আমি যদি মরে যাই তাহলে আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তানেরা, আমার স্ত্রী, পরিবার, আমার মা বাবা যারা বেঁচে আছে, তারা যেন জীবন বীমার প্রতিষ্ঠান থেকে কিছুটা টাকা পায়। তো ঠিক ওটা দেখে ইসলামী শরিয়া মোতাবেক গবেষণা করে তাকাফুল বীমা আবিষ্কার করা হয়েছে। সহযোগিতামূলক বীমা, সেটাও সমাজে এখন চালু হচ্ছে। যে আপনি মরে যাবেন, 10 জন এই ফান্ডে টাকা দেবে, তাকাফুল করবে, একে অপরকে সহযোগিতা করবে, মৃত ব্যক্তিকে হেল্প করা হবে। তো আপনি মরে গেলেন, তো ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আপনার কি লাভ হলো? তখন আপনি ভাবেন আমার লাভ না হোক, আমার কলিজার টুকরা সন্তানরা তো ভালো থাকবে, আমার নিজের লাভ না হোক, আমার মা বাপ তো টাকাটা পাবে, আমার নিজের লাভ না হোক, আমার স্ত্রী তো পাবে। আপনার মৃত্যুর পরে যদি পরের জন্য আপনার এতটা চিন্তা থাকে, নিজের জন্য চিন্তাটা আরো একটু বেশি হওয়া দরকার আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার,
আমরা যেন সবাই এই জাতীয় একটি কাজ করে যাই, সদকায়ে জারিয়া দিন, এমন সদকায়ে জারিয়া যেটা জারি থাকবে। ইয়াতিম বাচ্চাকে দেখাশোনা করবেন, মানুষ করবেন, লেখাপড়া করাবেন। ওই ইয়াতিম যদি আপনার সহযোগিতা নিয়ে মানুষ হয়, গরিব যদি আপনার সহযোগিতা নিয়ে লেখাপড়া শিখে, সদকায়ে জারিয়া হয়ে যাবে। কারণ সে যদি আলেম হয়, মাদ্রাসার শিক্ষক হয়ে শত শত ছাত্রকে পড়াবে, তারা আবার শিক্ষক হয়ে আরেক দলকে পড়াবে, তারা আবার শিক্ষক হয়ে আরেক দলকে পড়াবে। মসজিদে ইমাম হলে আপনাদের সম্মুখে কোরআনের কথা বলবে, তার কথা শুনে আপনি আমল করবেন, আপনারটা শুনে আরেকজন আমল করবে, আপনারটা তারটা শুনে আরেকজন আমল করবে। যত লোক তার কথা শুনে কোরআনের দ্বীন ইসলামের আলো পাবে, আপনি কবরে থেকেও তার সওয়াব পেতে থাকবেন। তাই সদকায়ে জারিয়া যেখানে থাকে সেখানে বন্ধু সম্পৃক্ত হওয়া উচিত। তবে ঠিক তার বিপরীতেও ভাবতে হবে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সদকায়ে জারিয়ার ওয়াজটা আমাদের সমাজে বেশি, কিন্তু তার বিপরীতে আছে গুনাহে জারিয়া। ওই ওয়াজটা আমাদের সমাজে খুব একটা হয় না। গুনাহে জারিয়া কোরআনে আল্লাহ বলেছেন, সদকায়ে জারিয়ার কথা হাদিসে রাসূল বলেছেন। গুরুত্বের দিক থেকে কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে। কিন্তু ওয়াজ হচ্ছে হাদিসের। আমাদের দেশে পজিটিভ ওয়াজ মানুষ খুব পছন্দ করে, এজন্যই বক্তারা মাহফিলে সুবহানাল্লাহর ওয়াজ করলে সব মুসল্লি খুশি, কিন্তু কঠিন ওয়াজ করলে যাদের গায়ে পড়ে তারা বেজার হয়ে যায়, ঠিক কিনা? তাই পাবলিকের বেজার কইরা কি লাভ? খুশি করলে তো মজা, বলবো যে হুজুর একখান পাইছি। তাই পজিটিভ ওয়াজ সবাই পছন্দ করছে, নেগেটিভ ওয়াজ ছেড়ে দেয়া হয়েছে। অথচ কোরআন আল্লাহ নাজিল করেছেন লিতুনদিরা বিহি কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হে নবী, আপনার কাছে আমি কোরআন নাজিল করছি লিতুনদিরা কওমান, আপনি এই কোরআনের মাধ্যমে ভয় দেখাবেন। যদিও কোরআনে সুসংবাদও আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করেছি লিতুনজিরা কওমা, আপনি ভয় দেখাবেন জাহান্নামের এমন এক জাতিকে, মা উনজিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদেরকে ভয় দেখানো হয় নাই। দীর্ঘদিন হযরত ঈসা আলাইহিস সালামের, ভাইজান বসে যান প্লিজ, বসে যান। হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়ার পরে দীর্ঘ 550 বছরের উপরে জমিনে কোনো নবী আসে নাই। না আসার কারণে দীর্ঘ সময় প্রায় 8-10টা পুরুষ অতিবাহিত হয়েছে, যারা কোনো নবীর দাওয়াত পায় নাই। ফাহুম গাফিলুন, তাই তারা ঈমানের ব্যাপারে হয়ে গেছে বেখবর। ঈমানের ব্যাপারে যারা বেখবর হয়ে গেল, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া দরকার নাকি জাহান্নামের ভয় দেখানো দরকার? কি ঈমানের ব্যাপারে বেখবর হইলে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে? যেহেতু তারা ঈমান থেকে দূরে, তাই তাদেরকে আপনি ভয় দেখান। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার প্রথম দায়িত্ব হলো আপনার প্রিয়জনকে আপনি ভয় দেখাবেন। সুসংবাদ পরে, কিন্তু আমাদের দেশে সুসংবাদটাই বেশি, ঠিক না? একবারে মানি নামাজ রোজা নাই, হেরো এমন ওয়াজ শোনাইব 33 কোটি, একবার এক কদম দিলেই 34 কোটি পাওয়া যায়। কোটি আর কোটি, হিসাবের কোটির আগে হিসাবই নাই। এই জাতীয় ওয়াজ ভাউতাবাজি, এগুলা ধোঁকাবাজি। এই জাতীয় লোক দেখায় আপনি বেশি আগায় নিতে পারবেন না। বরং আপনি যদি শুধু বলেন আসো আসো আমার কাছে আসলে এটা পাবে সেটা পাবে, এরকম বলতে থাকেন, তাহলে আপনার বাড়িতে এসে যাবে খাওয়ার জন্য, পাওয়ার জন্য। আর আপনি ভাববেন না যারা খেতে এসেছে সবাই আপনার বন্ধু, কারণ খাওয়ার দাওয়াতে শত্রুও যেতে পারে। সুসময়ে অনেকে বন্ধু বটে হয়। টাকা হাওলাত দেখে দেন যারা খাইতে এসেছে, আমার 1010 টাকা লাগবে, আগামী সপ্তাহ খাইতে আসতে নিয়ে আইসো, তখনই বুঝবেন আসল বন্ধু কয়জন। অসময়ে হায় হায় কেউ কারো নয়। তাই আপনি ওয়াজ করবেন এমন
ইসলাম মানে শুধু পাওয়া না, ইসলাম মানতে আসলে আপনি পুরস্কার পাবেন আল্লাহর কাছে, দুনিয়াতে মুমিনদের কাছে। আবার যারা জালেম তাদের কাছে তিরস্কারও পাওয়া লাগতে পারে, ঠিক কি না? তাই দুইটা মানসিকতা লাগবে। পুরস্কারও পেতে পারি, যারা ইসলামওয়ালা তারা আমাকে ধন্যবাদ দেবে, তারা বাহবা দেবে, তারা হাদিয়া দেবে, তারা আমাকে দাওয়াত দেবে, তারা আমাকে ইমাম বলে সালাম দেবে। আবার যারা ইসলাম পছন্দ করে না তারা আমাকে পাথর মারতে পারে, ঠিক না? দুইটা টেন্ডেন্সি যখন কাজ করবে ভিন্ন ভাবে, তখন আপনি লোভেও পড়বেন না, ভয়ও পাবেন না, ব্যালেন্স হয়ে যাবে। তো সদকায়ে জারিয়ার কথা আল্লাহর নবী বলেছেন হাদিসে, আর আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ানাকতুবু মা কদ্দামু আসারাহুম, আমি তাদের সব আমল যা তারা করেছে লিখে রাখবো। ওয়া আসারাহুম, এবং যা ভবিষ্যতে তারা করবে সেটাও লিখবো। মরার পরে কি আমল করে মানুষ? মরার পরে আমল করে, এটাকে আসার বলা হয়। আসার মানে আচরণ থেকে পদচিহ্ন, অর্থাৎ আপনার দেখানো রাস্তায় যারা চলবে, তারা যা করবে সেটা আপনার আমল হিসাবে গণ্য হবে। তাই যদি সিনেমা হল দিয়ে মরে যায়, মসজিদ বানায়া মরলে যেমন সদকায়ে জারিয়া হবে, সিনেমা হল বানায়া মরলে গুনায়ে জারিয়া হবে, ঠিক না? যত লোক ওই সিনেমা হলে সিনেমা দেখবে, ওরা যে পরিমাণ কবিরা গুনাহগার হবে, যিনি সিনেমা হল মালিক তার আমল নামও সে কবিরা গুনাহ যোগ হতে থাকবে। এইভাবে অন্যায়ের পথ যদি খুলে যান, পকেটমার যারা শিখে, যারা করে পকেটমারি করে, তাদের পকেটমার শিখানোর জন্য ওস্তাদ আছে না নাই? কারণ এটা হচ্ছে এমন উচ্চাঙ্গের সার্জারি যে অনেক বড় ডাক্তার না হলে কেমনি যে কাটা লাগবে চিকন কাপড় গায়ে, যেন আবার পোঁচ না লাগে, না মারি খাওয়া লাগবে। তাই ওই সার্জারি যিনি শিখায়, অপারেশন থিয়েটারের কত বড় ডাক্তার, ছাত্ররা অনেক চৌকস ছাত্র। তো যিনি তার ছাত্রকে কেমনে মানুষের পকেট থেকে টাকা আনা লাগবে, ব্লেড দিয়া জামার পকেট কেটে ফেলা লাগবে, এটা শিখাইয়া যিনি মরে গেলেন, তার ছাত্র যেই কবিরা গুনাহ করছে চুরি করে করে, ঠিক ওই কবিরা গুনাহ ওস্তাদের আমল নামায় যোগ হতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন তিনটা আমল বাকি থাকবে, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যাবেন যে নেক সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। ইন্নাল্লাহা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলিদ দুনিয়া কামসালিল জিবাল। ইবনে মাজাহ এসেছে, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াবাসী যখন মরা ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়াটা কবরে ছোট্ট ছোট্ট দোয়াকে পাহাড় পরিমাণ বানায়া ঢুকায়া দেয়। এই জন্য নেক সন্তান রেখে যাবেন, যে নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। কিন্তু যদিও পরিতাপ, এখন আমরা সন্তানদেরকে ইংরেজি শিখাই, বাংলা, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান কত কিছু শিখালাম, বরং কোরআন শিখাচ্ছি না এমন হাজার হাজার বাবা আছে না নাই? এখানেও আছেন অনেক, এখানেও আছেন। এমএ পাস করছে, বিএ পাস করছে সন্তানেরা, মেডিকেলের বড় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না। হে নিজে তো নামাজ পড়ে না, কি দোয়া করবে? বরং বাপের জানাজা এসে হে বলবো, হুজুর নিয়ত করে দেন, ওরে তখন নিয়ত করে দেয়া লাগে। এমন সন্তান রেখে যাচ্ছেন, যে সন্তান অফিসে বসে গোশ খাবে, সুদ খাবে। তো নেক সন্তান রেখে গেলে যদি সওয়াব হয়, কুসন্তান রেখে গেলে কিন্তু গুনাহ হবে, ঠিক না? এমন সন্তান ওয়ালাদুন সালেহ, নেক সন্তান রেখে যান, তার সব আমল আপনার আমল নামায় যোগ হবে। কারণ সন্তান মানুষের কামাই, কৃতকর্ম অর্জনের মতো, সন্তান রিজিকের অংশ। তাই সন্তানটাকে ভালো করে যান, জাতির কল্যাণ করবে, কবরে বসে সওয়াব পাবেন। সন্তান ঘুষখোর যদি হয়, সুদখোর যদি হয়, মিথ্যুক যদি হয়, বোকাবাজি করে, ব্যবসায় মানুষকে ওজনে কম দেয়, মালে ভেজাল মিশায়া প্রতারণা করে, তাহলে আপনি বাবা কবরে বসে উল্টা রেজাল্ট। নেক আমলদার সন্তান, ভালো আলেম যদি হয়,
বাপের মাথায় যদি আল্লাহ পুরস্কার হিসাবে নূরের তাজ দেয়, যে তার সন্তানকে গোশখোর বানায়া গেছে, জাহান্নামের তাজও কিন্তু আল্লাহ দেবে। শুধু নূরের তাজের কথা শুনে সওয়াবের কথা শুনে সুবহানাল্লাহ পড়বেন, বিপরীতটা ভুলে যাবেন, এটা তো হয় না। যদি আলেমের বাবাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন, তাহলে জালেমের বাবারে আল্লাহ তিরস্কৃত করবেন না। আলেমের বাবা পুরস্কার পাবে, জালেমের বাবা তিরস্কার পাবে, এটা তো স্বাভাবিক কথা। তাই সন্তানদেরকে হুঁশিয়ার মানুষ করুন, না এই সন্তান আপনার জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। আপনার জাহান্নামী হওয়ার জন্য ওই একটা বদ সন্তান যথেষ্ট। আও ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নাম্বার হচ্ছে এমন সদকায়ে জারিয়া সন্তান। তারপরে হলো এমন ইলম, যে ইলম জাতির জন্য কল্যাণ দেয়। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা আলেম তাদের মূল্য আপনাদের কাছেও যদিও কম, কিন্তু রাসূল বলেছেন তারা হচ্ছে তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। খায়রুকুম, তোমাদের মাঝে শ্রেষ্ঠ। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায়। এখন বন্ধু, আপনি যদি কাউকে কোরআন শিখে মরে যান, যে কোরআন পড়বে সে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি পাবে। ঠিক যত নেকি সে পাবে, আপনি কবরে বসে ওই পরিমাণ নেকি পেতে থাকবেন। সে যাকে শিখাবে সে নেকি পাবে, সেটাও আপনার আমলনামায় যোগ হতে থাকবে। ডেস্টিনির মতো। কি ডেস্টিনির নাম শুনছিলেন না? হ্যাঁ, ডাইন হাত আছে, বাম হাত আছে, ঠ্যাং আছে, মাথা আছে, গোড়া আছে। উপরে বসে ডায়মন্ড হবে, পিএইচডি। আমি কই পিএইচডি, কই না না পিএইচডি, ওইটা আবার কোনটা? ও ভাই আমার, নিচ থেকে যত লোক নাকি টাকা জমা দেবে উপরে বসে পার্সেন্টেজ পেয়ে যায়। আমি জানি না কেমন আবিষ্কার করছে, বুদ্ধি করতে পাইছে। গত 2 দিন আগে এক মাহফিলে, কালকের আগের দিন মানে হলো 2 দিন আগে, আপনার গাজীপুরে একটা মাহফিলে প্রধান অতিথি দেখি। আমার সে এক বেশ জুনিয়র, সে পরিচয় দিল সে 96 এসএসসি, আমি 95। সে একবারে 60 লাখ টাকা দাম প্রায় গাড়িটা, এর নিচে হবে না, এরকম দামি এক গাড়ি নিয়ে আসছে। প্রধান অতিথি মাহফিলের, আমি প্রধান বক্তা, আমার আগে দিয়ে একটু কথা বলবে, তখন পরিচয় করবে। আমার কাছে ঘরে বসে বলল যে হুজুর, আমি ওই যে ডেস্টিনি আছে না, ওইটার আমি ডায়মন্ড ছিলাম, এখন নাই। এই বিশাল গাড়ি, মানে অনেক টাকা পেয়ে গেছে সেখানে বসে। এই বুদ্ধি আবিষ্কার করে বন্ধু উপরে বৈশা নিজের টাকা পেয়ে যায়। তো দুনিয়ার মানুষ যদি দুনিয়ার জীবনকে চাকচক্যপূর্ণ করার জন্য এতটা বুদ্ধি থিওরি আবিষ্কার করে, আল্লাহর নবী পথ দেখায়া গেলেন, তুমি এমন কিছু ভালো এলেম অন্যকে শিখায়া যাও, তাহলে ঠিক তোমার আমল নামায় মরার পরেও যোগ হতে থাকবে। কি বিশাল সুযোগ আমরা পেলাম। এজন্যই আলেম হওয়া দরকার। সন্তানকে আলেম বানান, নিজে আলেম হন, অন্যকে কোরআন শিখান। বেতন হয়তো কম পাবেন, দুনিয়াতে মানুষের কাছে সম্মান হয়তো কম পাবেন, কিন্তু আমরা তো বিশ্বাস করি এ দুনিয়ার জীবন শেষ। এ বিষয়গুলো মাথায় রাখুন। দুনিয়ামুখী হয়ে লাভ নেই। আল্লাহর নবী বলেছেন, একজন মানুষের উদাহরণ মাসালু ইবনে আদম ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আমালিহি কামাসালি রাজুলিন লাহু সালাসাতু ইখওয়া। একজন মানুষের সম্পদ, তার পরিবার পরিজন, তার আহাল এবং তার আমল, এই 3টা সঙ্গী হচ্ছে 3 ভাইয়ের মতো। কালা আহাদুহুম, এক ভাই লক্ষ্য করে বলল আরেক ভাইকে, আনা মাআকা হায়াতাকা ফাইজা মিতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি। ওয়া ক্বালা আল আখার আনা মাআকা ফাইজা বালাগতা তিলকা শাজারা লাস্তা মিন্নি ওয়া লাস্তু মিনকা। ওয়া ক্বালা আল আখার আনা মাআকা হাইয়াও ওয়া মাইয়িতা। এক ভাই বলতেছে, আমি তোমার সঙ্গী, তবে যদি মরে যাও তুমিও আমার না, আমিও তোমার না। সেটা হলো সম্পদ।
আপনি মরে যাবেন, সাথে সাথে হাতের ঘড়ি খুলে নেবেন, পকেটের মোবাইল নিয়ে যাবে, ঠিক না? মহিলাদের নাকের স্বর্ণ, কানের স্বর্ণ, গলার স্বর্ণ আপনজনরা খুলে নিয়ে যায়। আপনাকে বন্ধু বিবস্ত্র করে বসন গুলা খুলে নিয়াম একটা কাপড় চাদর গায়ের মাঝে দিয়া রাখবে, শরীরে কাপড় রাখবে না, হাতে ঘড়ি রাখবে না, পকেটে মানি ব্যাগ থাকবে না, আপনি হয়ে যাবেন সম্পদহীন, কপরদকহীন, একবারে মায়ের পেট থেকে আসা মানুষটার মতো, একবারেই আপনি গরিব, কিছুই নাই আপনার। কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনার কিছু নাই। কাপড়ের কাপড়ে পকেট থাকে না। ঠিক রিকশাওয়ালা পথের ফকির কাঙ্গাল, সে যেমন কপরদকহীন, আপনি হাজার বিলিয়ন কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, তামাম দুনিয়ার অর্ধেকটা আপনার, মরে যাবেন সাথে সাথে সব অন্যের। এটা হলো সম্পদের সাথে আমাদের সম্পর্ক, খুব স্থিরস্থায়ী সম্পর্ক, ঠিক না? এতটা ক্ষণস্থায়ী ঠিক হতে পারে, এখন মরলে এখনই আপনার কিছু নেই, সব শেষ। কিন্তু করে গেলেন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যায় অনাচার করে, কার জন্য? কার জন্য করলেন? হায়রে মানুষ, হুঁশ যদি না হয় তাহলে মানুষ হবেন কেমনে? হালাল ভাবে টাকা আসলে আপত্তি নেই, কারণ হালাল টাকা ভালো কাজে খরচ করলে এখানেও আবার সদকায়ে জারিয়া হবে, ঠিক না? কিন্তু চুরি করে কোরবান দিয়েন না। গরু যতই মোটা হোক, যদি চুরি করে কোরবান দেন, সওয়াব হবে কত মোটা? ঠিক সুদের টাকা, ঘোষের টাকা মসজিদে দিয়া সুবহানাল্লাহ মারহাবা, কোনো লাভ নাই। বরং আপনার হারাম টাকা দিয়া মসজিদের টাইলস কেনার কারণে, ইট বালি কেনার কারণে ওই মসজিদের জায়গাটা অপবিত্র হয়ে গেছে, ওই টাইলসে সেজদা করলে আর নামাজ কবুল হবে না। আপনি দিনের উপকার করেন নাই, হারাম টাকা মসজিদে দিয়ে দিনের ক্ষতি করলেন, নামাজির নামাজ নষ্ট করেছেন। কারণ আমরা জানি নামাজের 13টা ফরজ আছে, তার মাঝে একটা আছে জাগা পাক। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জাগা পাক। যদি আপনার হারাম টাকা দিয়া লুঙ্গি কিনেন, হারাম টাকা দিয়া, সুদের টাকা, গোশের টাকা, পরের হক নষ্ট করা টাকা, ওটা দিয়ে যদি আপনি পায়জামা, প্যান্ট কিনেন, জামা কিনেন, ওইটা গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হয়? নো। মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। বিশ্বনবী স্পষ্ট বলেছেন, যদি 100 টাকা 500 টাকা দিয়ে কাপড় কিনো, 1 টাকাও হারাম থাকে ওই কাপড়ে, যতই নামাজ পড়ো ওই কাপড় পরে 1 রাকাতও আর কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র জিনিস তিনি গ্রহণ করেন না। হারাম টাকা দিয়ে কাপড় কিনলে যদি কাপড়টা অপবিত্র হয়ে যায়, ওই সুদের টাকা, গোশের টাকা, হারাম টাকা দিয়ে টাইলস কিনলে জায়গাটা কি অপবিত্র হয়ে যায় নাই? এটা তো পানি দিয়ে ধুইলে আর পবিত্র হবে না। এজন্য আপনি হারাম খরচ করলেন, লাভ নাই। হ্যাঁ, হালাল ভাবে যদি আসে তাহলে আপনি সদকায়ে জারিয়ার কাজ করুন, ভালো ভালো কাজ করুন, সন্তানের জন্য রেখে যান। সম্পদের সাথে মানুষের সম্পর্ক বড়ই ক্ষণস্থায়ী। 2 নাম্বার হচ্ছে তার পরিবার পরিজন। ফাইদা বালাগতা তিলকা শাজারা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি। পরিজন আপনার সাথে থাকবে মরার পরেও। কতক্ষণ? কবর পর্যন্ত। যখন ওই কবর পর্যন্ত পৌঁছে যাবেন, দেখবেন বন্ধু সবাই উপরে দাঁড়ানো, সাথে নেমেছে মাত্র 2 জন বা 3 জন। 2 মিনিট 5 মিনিট পরে উঠে যাবে লাফ দিয়ে একজন, সাথে থাকবে আর 2 জন। কিছুক্ষণ পরে উঠে যাবে আরেকজন, সাথে থাকবে একজন। কিছুক্ষণ পরে দেখবেন আপনি একা, অন্ধকার কবরে আর কেউ নেই। প্রচন্ড শীতের মাঝে লেপ নাই, বালিশ নাই, কম্বল নাই, ওই ঠান্ডা মাটিতে শোয়া রেখে আসবে। যদি বর্ষাকাল হয়, কত কবরে পানি ওঠে, ওই পানির মাঝে ডুবাইয়া দিয়ে আসবে। আর কোনদিন কবর ছিদ্র করে খবর নিতে যাবে না।
এই জন্য পরিবার পরিজন আপনার পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই যে পর হলো, জান্নাতি যদি হন তাহলে আপন হবে জান্নাতে, আর কপালে জান্নাত যদি না থাকে কিয়ামতের মাঠে বাবার সাথে দেখা হয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, ছেলের সাথে দেখা হয়ে যাবে, ছেলে পালিয়ে যাবে, স্ত্রীর সাথে দেখা হয়ে যাবে, স্ত্রীও পালিয়ে যাবে। কেমন আছো প্রশ্নটুকু কেউ কাউকে করবে না। ও আমার বন্ধুগণ, দেখুন না আপনি মরে এখন অন্য মরা লোকের দিকে খেয়াল করে নিজের ব্যাপারে শিক্ষা নিন। মৃত্যুর পরে কতটা আপন হন না পর হন দেখেন। আপনার স্ত্রীও আপনার লাশ একা একা রাত্রে পাহারা দেয় না, রাজি হবে না, ভয় লাগে। মা সন্তান তার কলিজার টুকরা, মাকে যদি বলে আপনি আপনার সন্তানকে পাহারা দেন, মাও রাজি হয় না, একা একা ভয় লাগে। সন্তান রাজি হয় না, বাবা রাজি হয় না, স্ত্রী রাজি হয় না, কেউ রাজি হয় না একা পাহারা দেবে। বরং আমরা এটাও দেখি, মাটি দিয়ে এসেছে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, তারপরেও 7 দিন বাতি নিবায় না, মোমবাতি জ্বালায় রাখে, কারেন্টের লাইট লাগায় রাখে। রাতে নাকি সবাই ভয় করে, ভয় করে আপনাকে। কে আপনি? চোর, ডাকাত, শত্রু, বাঘ না বল্লুক? আপনাকে ভয় করছে কারণটা কি? এর মানে যেই মাত্র আপনি মরে যাবেন তখন তাদের সাথে আপনার কোনো সম্পর্ক আর থাকছে না। এরপর 3 নাম্বার সে বলছে আনা মাকা হায়াতান ওয়া মাইয়াতান হাইয়াও ওয়া মাইয়াতাম। সেটা হলো আপনার আমল। আপনার আমল, আপনার আমল সবচেয়ে আপন। আপনার জীবিত কালেও সাথে ছিল, কবরেও আপনার সঙ্গী হবে। এই জন্য কোন জনকে প্রাধান্য দেয়া দরকার? প্রথম 2 জনকে না শেষ জনকে? বন্ধু আমার চলে যাওয়া লাগবে। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিন ইউবাসুন। মৃত্যুর পরে আরেকটা জীবন শুরু হবে, যে জীবনটার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। সেটাকে বলা হয় আলমে বারযাখ, পরকালের জগৎ। এই পরকালের জীবন আমাদের শুরু হবে মৃত্যুর সাথে সাথে। যদিও আমরা কবর বলতে মাটির একটা গর্তকে বুঝি, আসলে মাটির গর্তটাই কবর না। কারো কবর তো বাঘের পেট, কারো কবর মাছের পেট, কারো কবর দুনিয়ার পৃষ্ঠদেশ। যেমন যারা হিন্দু, তাদের মৃত্যুর পরে তাদের লাশটাকে জ্বালায়া ছাই করে ফেলা হয়, বাতাসে ছাইগুলা উড়িয়ে নিয়ে যায়, তার ছাই জমিনের পিঠের সাথে মিশে থাকে, তাহলে টোটাল জমিনের পৃষ্ঠদেশ তার কবরে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পরে হাসরের মাঠে উত্থিত করার আগ পর্যন্ত তার যে জীবনটা দেবেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিন ইউবাসুন, পুনরুত্থিত হওয়ার আগ পর্যন্ত এটা বরজখী জীবন। বরজখ মানে অন্তরায়, অর্থাৎ আপনি তখন গোপন থাকবেন, অন্তরায় থাকবেন, আপনি অন্তরীণ হয়ে থাকবেন, আপনাকে কেউ দেখবে না। এই কবরের জগৎটা এটা অদৃশ্য একটি জগৎ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃশ্যমান জগতের শাস্তি এর তুলনায় অদৃশ্য জগতের শাস্তি অনেক বেশি কঠিন। মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। বিশ্বনবী বলছেন, আল্লাহর হাবিব মেরাজে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাবারুত দেখেছেন, মালাকুত দেখেছেন, তাম দুনিয়ার কত বড় বড় ঘটনা বিশ্বনবীকে আল্লাহ দেখালেন মেরাজে নিয়ে। আল্লাহর হাবিব বলছেন, তবে কবরের মতো ভয়াবহ কোন জায়গা আমি আর কোন দিন কোথাও দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফজা। আফজা ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি। বাংলা অর্থ হলো অধিক ভয়াবহ, এতটা ভয়াবহ জায়গা কবরের মতো। আল্লাহর নবী বলছেন, আমি আর কোথাও দেখি নাই। কবর হচ্ছে সবচেয়ে বেশি ভয়াবহ জায়গা। ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা। আল্লাহর নবী বলছেন অন্য হাদিসে, ও মানুষেরা তোমরা কবরে অত্যন্ত বড় বিপদে পড়ে যাবে। ফালাউলা আন তুদাফিলু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী ইয়াসমাউ মিনহু।
আমার মন চায় আমি আল্লাহর কাছে দোয়া করি, খোদা আমার উম্মতকে জীবনে একবার হলেও জীবিত অবস্থায় কবরের আযাব দেখায়া দাও, যেমনি আমি জমিনের উপর থেকে কবরের ভিতরের আযাবটা দেখি, তাহলে আমার উম্মত গুলো ভালো হয়ে যাবে। কিন্তু আমি দোয়াটা পরক্ষণে আর করি না। এ কারণে যদি তোমরা কবরের আযাব একদিন দেখতে, আপনজন প্রিয়জনকে আর কোনোদিন কবর দিতে রাজি হতে না। এত ভয়াবহ জায়গা কবর, বিশ্বনবী বলছেন এমন দৃশ্য আর কোথাও তিনি দেখেন নাই। এই জন্য উনার সাহাবী হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। আল্লাহর নবীর প্রিয় জামাতা, দুই মেয়ের স্বামী। হযরত রুকাইয়াকে তিনি বিয়ে করেছেন। তার ইন্তেকালের পরে হযরত উম্মে কুলসুমকে বিয়ে করলেন। উনার ইন্তেকাল হয়ে গেল আল্লাহর হাবিবের জীবদ্দশায়। হযরত উসমানকে রাসূল জড়ায়া ধরে বলেন, উসমান, যদি আমার দ্বিতীয় কোনো মেয়ে অবিবাহিতা থাকতো, আমি সেটাও তোমার কাছে বিয়ে দিতাম। আল্লাহর হাবিবের কত প্রিয় পাত্র ছিলেন। উসমানকে আল্লাহর হাবিব দুনিয়া থাকতে জান্নাতের খবর দিয়ে গেছেন। আশারায়ে মুবাশশারার তিনি একজন। ওই উসমানের ব্যাপারে বিশ্বনবী তাবুক যুদ্ধের দিন বলেছেন, উসমান অনেক বেশি দান করেছিল। আল্লাহর হাবিব উসমানের দান করা দিনারের ভিতরে এক হাত দিলেন, দিরহামের ভিতরে আরেক হাত দিলেন, দিয়ে দিনার দিরহাম গুলো উল্টাচ্ছেন আর বললেন, আমার উসমান আজকে তাবুকের যুদ্ধের জন্য এত বেশি দান করেছে, তার দানে আল্লাহ এত খুশি হলেন, কোনদিন উসমানের উপরে বেজার হবেন না। কত উসমানের সাহাবী, কত উচ্চ স্তরের সাহাবী। উনার গোলাম নাম ছিল হানি মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু قال ان عثمان بن عفان رضي الله تعالى عنه اذا وقف عند القبر بكى حتى يبل لحيته। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে কোথাও যেতেন, কবরের পাশে তিনি দাঁড়াতেন, তখন কবরের দিকে তাকাইয়া এমন ভাবে কাঁদতেন, চোখের পানিতে তারি ভিজে যেত। হযরত উসমানকে প্রশ্ন করা হতো, ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। হুজুর, আপনি জান্নাতের আলোচনা করেন আমরা শুনি, জাহান্নামের আলোচনা শুনি, কিন্তু এভাবে কাঁদতে দেখি না। কবর দেখলে এত কেন কাঁদেন? হযরত উসমান উত্তরে বলেছেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না হাযাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। হযরত উসমান বলতেন, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, এই কবর হলো জান্নাতের সব স্টেশনের প্রথম স্টেশন, সব ঘাটির প্রথম ঘাটি। যে কবরে ধরা পড়বে সে কোথাও আর সারা পাবে না। হাসরের মাঠে মানুষ একা থাকবে না, জাহান্নামেও একা থাকবে না, জান্নাতেও একা থাকবে না, দুনিয়াতেও একা ছিল না, কিন্তু কবর একেবারেই একা। হাসরের মাঠেও লাখ লাখ লোক থাকবে। জাহান্নামে গেলেও কিন্তু জাহান্নামে এক জাহান্নামে কোটি কোটি লোক ফেলে দেবেন আল্লাহ। আর জান্নাতে গেলে তো আপনজনরা থাকবে, হুর থাকবে, গেলমান থাকবে, সেখানে খাদেম খুদ্দাম থাকবে। কিন্তু কবর একটা জায়গা যেখানে মানুষ থাকবে একেবারেই একা। হযরত ওসমান বলেন, বিশ্বনবী বলেছেন, এই কবরে যে ধরা পড়বে সে কোথাও ছাড়া পাবে না, আর যে কবরে ছাড়া পেয়ে যাবে কোথাও আর ধরা পড়বে না। আমি ওসমান জানি না কবর আমার সাথে কি ব্যবহার করে। কঠিন জায়গা। হযরত আসমা বিনত আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা খতিবান ফাযাকারা ফিতনাতাল কবর ফাদাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মা লাম নাসমা মিনহু শাইআ। হযরত আসমা হচ্ছেন মায়েশা সিদ্দিকার বড় বোন, আবু বকর সিদ্দিকের মেয়ে। উনি বলছেন, আমরা মহিলারাও নামাজে যেতাম, পিছনে আমরা দাঁড়াতাম, সামনে পুরুষেরা দাঁড়াতো, তারপরে পুরুষরা দাঁড়াতো একবারে সবার সামনে। কোন একদিন আল্লাহর হাবিব জুমার দিন খুতবা দিচ্ছেন,
ওই জুমার নামাজের খুতবায় বিশ্বনবী কবরের আযাব নিয়ে কথা বলতে থাকলেন, আর সাহাবারা কবরের আযাবের কথা শুনে এত জোরে জোরে কাঁদতে শুরু করেছে, আমরা পিছন থেকে আল্লাহর নবীর ওয়াজ আর শুনতে পাই নাই। অথচ সাহাবারা হচ্ছে কত উপরের মানুষ। বিশ্বনবী যাদের ব্যাপারে বলেছেন, আমাকে ঈমানের সাথে যে দেখেছে লা ইয়াদখুলুন নারা মান রাআনি মুমিনাম, ঈমানের সাথে যারা আমাকে দেখেছে তারা কেউ দোজখে যাবে না। যারা এতটা জান্নাতের সুসংবাদ পেয়ে নিশ্চিত ছিলেন জান্নাতের ব্যাপারে, তারপরেও ভয় অস্থির থাকতেন যদি আমি না পাই। আল্লাহর হাবিবের একজন সাহাবী, ওনার নাম ছিল হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আনসারী, বাড়ি ছিল মদিনায়, আনসারদের লিডার, গোত্রপতি। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন খন্দকের যুদ্ধে। ওনার পায়ের মাঝে তীর পড়েছে। খন্দকের ওপার থেকে কাফেররা তীর মেরেছে, হযরত সাদের পায়ের মাঝে এসে তীর বিদ্ধ হলো। দারুণ অসুস্থ হয়ে গেলেন, রক্তক্ষরণ হতে থাকলো, কোনোভাবে বন্ধ করা যাচ্ছিল না। হযরত সাদ যে তাঁবুতে ছিলেন, ওই তাঁবুর ভিতর থেকে রক্তের লাইন তাঁবুর বাহিরে চলে গেল। সাহাবাগণ নিশ্চিত ছিলেন তিনি ইন্তেকাল করবেন, হযরত সাদও নিশ্চিত বাঁচবেন না। রক্তক্ষরণ এভাবে হলো তো বাঁচার কথা নয়। কিন্তু ইতিমধ্যে হযরত সাদ খবর পেলেন বনু কুরায়জা বিশ্ব নবীর সাথে গাদ্দারি করেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বনু কুরায়জায় অ্যাটাক করেছেন। হযরত সাদ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ওই বনু কুরায়জার ইহুদিরা কত বড় বেয়াদবি করলো, মুসলমানদের সাথে চুক্তি লঙ্ঘন করলো, মদিনার সনদ ভায়োলেট করলো, তাদের কি শাস্তি হয় ওই শাস্তি না দেখাইয়া আমি সাদের মৃত্যু দিও না। হযরত সাদের দোয়ার সাথে সাথে ওনার পায়ের রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। বনু কুরায়জার লোকেরা সেখানে যখন তারা চারদিক থেকে অ্যাটাক হয়ে গেল, তখন তারা ভিতর থেকে একজনকে দিয়ে প্রস্তাব পাঠালো, আমরা আত্মসমর্পণে রাজি আছি, যদি আমাদের বিচারের দায়ভার, বিচারের ফয়সালার ভার দেয়া হয় সাদ বিন মুআজের কাঁধে, মুহাম্মদ বিচার করলে আমরা আত্মসমর্পণ করব না, সাদ যদি বিচারক হয় আমরা আত্মসমর্পণ করব। এই কথা শুনে বিশ্বনবী বললেন, ঠিক আছে, আমারও আপত্তি নাই, আমি তোমাদের প্রস্তাব মানলাম, কারণ সাদ তো আমারই সাহাবী, সে তো মুসলমান, তো তোমরা একজন মুসলমানকে বিচারক বানিয়েছো, কোনো অসুবিধা নাই। যদিও আমাদের দেশে এখন মুসলমানের চেয়েও কাফেরের উপরে এখন আমরা ভরসা বেশি করতেছি, ঠিক না? এই জন্য দেখবেন যে প্রায় জায়গায় হিন্দু বিচারক, হিন্দু বড় বড় পোস্ট দেয়া হচ্ছে, দায়িত্বশীল পোস্টে হিন্দু বেশি। এখন মন্ত্রী মুসলমান, মন্ত্রীর পিএস হিন্দু, এভেলেবেল এমপির পিএস হিন্দু, মানে এখন কাফেরের উপর আমাদের ভরসা খুব বেড়ে যাচ্ছে। এই জন্য দেখবেন দায়িত্বশীল পোস্টে, ঠেঙ্গানি পোস্টে যেখানে পিটানো লাগে, ওই সমস্ত জায়গায় পুলিশ, বিডিআর, র্যাব, ভালো ভালো জায়গা যেখানে পিটানোর জায়গা, এই দাড়িওয়ালা টুপিওয়ালা পিটাইতে হলে তো আরেক মুসলমানকে দিয়ে পিটানো যাবে না। ও পিটাইতে গেলে তো আবার বাপের নারীর কথা মনে হবে, আহ, এই দাড়িওয়ালা লোকটার দিকে তাকাইলে তো আমার দাদার নারীর কথা মনে হয়ে যায়, তাই পিটাইতে গেলে মায়া লাগতে পারে। তাই এমন লোক বসাচ্ছে যারা পিটাইয়া মজা পাবে, বেটা তোদের পূর্বপুরুষরা আমাদের সাথে যুদ্ধ করছে, ঠেলাটা পোষ। ও বন্ধুরা আমার, এটা হচ্ছে ইমানের সাথে গাদ্দারি, মুসলমানের সাথে গাদ্দারি। তবে কদর, এই গাদ্দারির রেজাল্ট অতীত ভালো হয় নাই, ভবিষ্যতেও হবে না, এটাই সত্য। তবে সময় প্রমাণ করবে, হয়তো একটু সময় লাগতে পারে, তবে এটাই সত্য, এটাই ইতিহাসের বাস্তব রূঢ় সত্য, রূঢ় বাস্তবতা, অত্যন্ত কঠিন বাস্তবতা। কেউ পার পায় নাই আলেম ওলামাদের সাথে, ইসলামপন্থীদের সাথে গাদ্দারি করে সুতায় নাথায় ফাঁসি দিয়েছে। ফাও ফাও মামলা ফাঁসি হচ্ছে, যে মামলায় বিচারকরাও আশ্চর্য, আইনবিদরা কয় যে 2-5 বছর জেল হইতে পারে, ওইটা তো ফাঁসি। আলেম আছে তো, কেমনে কেমনে ফাঁসি দেওয়া দরকার, মেরে ফেলতে হবে সোজা কথা, এটা না হয় ওইটা, ওইটা না হয় ওইটা। আলেমদের সাথে কি দুশ্মনী দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের সাথে।
আজীব মামলা, সব দর্শনকারী, সব হাইজ্যাককারী, সব লুটতরাজকারী, সব খুনি, কি আজীব সব দাড়িওয়ালা। আর দাড়ি কাটেন না, সব একবারে আল্লাহর ওলি। নাস্তিক পরিচয় দিচ্ছে এই দেশে, বামপন্থী পরিচয় দিচ্ছে। ওরা আজকে লাফায়া লাফায়া কথা বলে, আর আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ মাথা নিচু করে লাগা লাগছে। কারণ আমরা আজকে মুসলমানের দেশের লোক হলেও, নিজের বাবা দাদা মুসলমান হলেও আজকে আমরা কাফেরদের হাতের পুতুলে পরিণত হয়েছি, ঠিক কিনা? তাই ওই যে শুনছেন না, মাটি দিয়ে বানাইছো পুতুল, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ? এ জাতীয় যারা আপনার গান বানাইছিল, তাই আজকের অবস্থাটা এমন হচ্ছে যে যেমনে নাচায় ওইভাবে নাচছে। তবে নাচানাচি বেশি দিন থাকে না, থাকে নাই, কারোই থাকে নাই। আপনারা কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামের ইতিহাস পড়ুন, দিব্যি চোখে দেখবেন ফিরাউন, নমরুদ, আব্রাহা, ইয়াজিদ। আপনারা ইতিহাস পড়েন না, সে হালাকু খান, ইতিহাস পড়লেই দেখবেন জীবন্ত ছবি এগুলা। তবে সাময়িক কিছুটা পরীক্ষা দেয়া লাগতে পারে, কারণ কোরআন তো আমাদের না, কোরআন কার? আল্লাহ। যারা কোরআনের পক্ষের লোক, কোরআনের কথা বলে, এটাই তাদের অপরাধ, আর কোন অপরাধ নাই। কিন্তু এখন ব্যাপার হলো, এটা কই কওয়া যায়? তাই অন্য অপরাধ দেয়া লাগবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহর কথা কেন বলো? এই জন্য তোমাকে আমরা পাগল বলছি। এটা কয় না, কই যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতেছে। আল্লাহর নবী নাকি সমাজে আইসা বিশৃঙ্খলা তৈরি করছে, এই জন্য ওনাকে মক্কায় থাকতে দেওয়া হবে না। আবার মদিনায় চলে যাবে, যাক না, আপদ পার হোক, না ওখানে গিয়ে আবার বিশৃঙ্খলা করবে, তাই পালাতেও দেওয়া হবে না। যদি ওনাকে হত্যা করতে পারো তাহলে 100 লালট দেয়া হবে। তাহলে প্রমাণ হলো দারুন নাদওয়া তৎকালীন আরব বিশ্বের সংসদ ভবন, যেখানে আইন পাশ করা হতো। বাংলাদেশের আমাদের সংসদ, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের 10 নং ডাইনিং স্ট্রিট, তৎকালীন আরবের দারুন নাদওয়া, একই সিস্টেমে আইনের ঘর, যেখানে আইন বানানো হতো। ওখানে বসে সিদ্ধান্ত নিল, তাকে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসো, 100 লালট। তৎকালীন যুগে 100 লালট মানে আজকের 100 পাজারও, অনেক দামি জিনিস তৎকালীন যুগে। প্রমাণ হয়ে গেল তামাম আরবে মুহাম্মদের মতো খারাপ মানুষ আর নাই, নাউজুবিল্লাহ। তাই তাকে ধরার জন্য লোকজন দৌড়াদৌড়ি শুরু করছে, পাও কোথায় ধরে ফেলো। আর উনি সাহায্যকারী কাউকে পাইলেন না, রাত্রির গভীরে গিয়া গুহার মাঝে লুকাইয়া আবু বকরকে সাথে নিয়ে চুপ করে বসে আছেন। কোন আওয়াজ করো না, শুনে ফেলবে। আবু বকর বলল, হুজুর এসে গেছে তো, ওই যে দেখা যায়। রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই লুকানোটা সাময়িক, এই বিপদটা সাময়িক, কিন্তু চূড়ান্ত হতাশার কিছু নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। তো আল্লাহর নবীর মুখের হাদিসকে, মুখের কথাকে মানুষ বলে হাদিস, কিন্তু এটা হাদিস না, এটা কোরআনের আয়াত, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে বোঝা গেল রাসূলের হাদিসটাকে আল্লাহর কাছে, রাসূলের কথাটা এত মজা লাগছে যে আল্লাহ বলছে, মুহাম্মদ ঠিক বলেছো, ঠিক বলেছো, তোমাদের সাথে তো আমি আল্লাহ আছি। সুতরাং রাসূলের মুখের কথাটাকে আল্লাহ কোরআনের আয়াত বানায় নাযিল করে দিয়েছেন। আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ বুঝাচ্ছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। তো বিশ্বনবীকেও দাঁত দেয়া লাগছে, তোমাদেরও দেয়া লাগবে। বিশ্বনবীকে পলানো লাগছে, তোমাদেরও পালানো লাগতে পারে। বিশ্বনবীকে বিপদে পড়া লেগেছে, তোমাদেরও লাগতে পারে। বিশ্বনবীর আপন চাচা কলিজা দিয়েছেন আমির হামজা, তোমারও দেয়া লাগতে পারে। আপন নাতি মাথা দিয়েছেন, তোমারও দেয়া লাগতে পারে। তবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চূড়ান্ত ফলাফল তোমাদের পক্ষে হবে, তোমাদের পক্ষে হবে। ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আকাশ থেকে নামবেন, দিনের বিজয় হবে, আজ হোক আর কাল হোক ইনশাআল্লাহ। তাম দুনিয়াতে ইহুদি থাকবে না, খ্রিস্টান সভ্যতা থাকবে না, ভারতের এই বড় বড় কথা উক্তি থাকবে না, ধর্মমুক্তি গুলো সব মেসাকার হয়ে যাবে, দিনেরই বিজয় হবে। তা আমরা হয়তো তার ফাউন্ডেশন তৈরি করা শুরু করেছি। বিল্ডিং দাঁড়াবে নিশ্চিত, এবং সে বিল্ডিং পরিপূর্ণতা লাভ করবে, চকচক করবে, তার পেন্টিং হয়ে যাবে, পূর্ণ বিল্ডিং দাঁড়াবে, কোনো সন্দেহ নাই। তবে হয়তো তার কাজটা আমরা শুরু করেছি। এই কাজ করতে করতে আমরা হয়তো মরে যাব, আর আমাদের পরবর্তী প্রজন্মে এসে বিল্ডিংকে পূর্ণতা দেবে ইনশাআল্লাহ।
ভাইরা আমার, বলতেছিলাম কোথায় জেনেছিলাম, হযরত সাদ বিন মুআযের বিচার, উনি বিচারক হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, সাদকে নিয়ে আসো। হযরত সাদ অসুস্থ, উনাকে নিয়ে আসা হলো, উটে করে চড়ায়া বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা সাদ, তাকে একটু কষ্ট দিও না, সুন্দর করে উটের পিঠ থেকে নামাও, তিনি অসুস্থ, পায়ে ওনার ব্যথা। হযরত সাদকে নামানো হলো, তিনি বিচারক হলেন, বিচার করলেন। হযরত সাদের বিচারের পরে আল্লাহর নবী বলতেছেন, সাদ, তার আগে বলি, ইহুদিরা হযরত সাদকে বিচারক কেন মানলো? কারণ হলো, ইসলাম গ্রহণের আগে যখন মক্কায় রাসূল ছিলেন, হযরত সাদ তো মদিনার মানুষ, ওই বনু কুরাইজা গোত্রের সাথে হযরত সাদের বন্ধুত্ব ছিল, তাই তারা ভেবেছে ওই বন্ধুত্বের খাতিরে বিচারটা একটু নরম হবে। যেমন আমাদের দেশে হচ্ছে আর কি, ঠিক না? আপন জনরা হত্যা করলে অসুবিধা নাই, আর অন্য জোরে কাশ দিল, শব্দ দূষণ 5 বছর জেলে দিয়ে দাও, যে এত জোরে কাশ দেখেন, স্বাধীন দেশে এত জোরে কাশ দিয়া বাতাস দূষিত করবে, তার জেলই হওয়া উচিত। অন্যরা ঠিক বলেছেন, এই লোকের জেল হবে না তো কার হবে? আবার আরেকজনে মানুষ খুন করে ফেলতেছে, 100 দর্শন করে লাভ দিচ্ছে, হাতে গুলি, পিস্তল উঁচিয়ে হাঁটতেছে, গুলি করতেছে। ওরা হচ্ছে জাতির বন্ধু, মানবতার বন্ধু, আর আপনি জোরে কাজ দিচ্ছেন, মানবতার দুশ্মন হয়ে গেছেন। তারা ভেবেছিল হযরত সাদ বুঝি তাদের পক্ষে রায় দেবে, কিন্তু বন্ধু না না না, ইমানদার সে কারো পক্ষ বুঝে না, বিপক্ষ বুঝে না। হযরত ওমর নিজের ছেলেকেও মদ খাওয়ার কারণে 80 বেত দিয়েছেন, ছাড় দেন নাই। যা পাওয়ার তাই হবে, যা হওয়ার তাই হবে, এখানে কোনো পার্সোনালিটি হবে না, এদিক সেদিক নাই, বিচার বিচার, আদালত আদালত, ন্যায় বিচার। হযরত সাদ ফয়সালা দিয়ে দিলেন, দেওয়ার পরে তিনি বললেন, যারা সেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল আমাদের বিরুদ্ধে, সকল যুবক যোদ্ধাকে হত্যা করা হোক। যারা যুদ্ধ করবে না, নারী এবং ছোট ছোট বাচ্চা এবং বুড়ো মানুষ, তাদেরকে দাস দাসী বানিয়ে রাখা হোক, হত্যা করা দরকার নাই, বাড়িতে কাজ দাও, খাবার দাও। আল্লাহর হাবিব রায়টা দেওয়ার সাথে সাথে বললেন, সাদ, কিছুক্ষণ আগে জিবরিল এসে আমার কাছে এই রায়টা শোনায়া গিয়েছে। কত উঁচু মানের সাহাবী হযরত সাদ। কিন্তু হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাদ ইন্তেকাল করলেন, উনি আবার বিচার শেষ করে বাড়িতে আসলেন, আবার ওনার পা থেকে রক্ত বের হতে থাকলো। উনি শহীদ হয়ে গেলেন কয়েকদিন পরে। ওনার জানাজার নামাজে আল্লাহর হাবিব গেলেন, হযরত জাবের বলেন, ওনার জানাজার নামাজ শেষ হলো, উনি শহীদ হলেন। যখন শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব তখন আমাদের সুসংবাদ শোনালেন, জিবরিল এসে আমার কাছে বলে গেছে, হাযা সাদুন তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাম। জিবরিল বলে গেলেন, সাদের ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করেছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এরপর আকাশে রহমতের যত দরজা আছে, আল্লাহ সবগুলা দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী জানাজায় গেলেন, জানাজার নামাজ পড়তে গিয়ে রাসূল বলেন, শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, এই সাদের জানাজায় শরীক হওয়ার জন্য আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছে। কত উচ্চাঙ্গের সাহাবী। হযরত জাবের বলছেন, আমরা ওই সাহাবী হযরত সাদকে কবরে দিলাম। ফালাম্মা সুব্বিয়া আলাইহি, আল্লাহর নবী জানাজা পড়লেন, কবরে রাখলেন, কবরের মাটি সমান করে দিলেন। কবরের মাটি সমান করে দিয়ে আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, তিনি কোনো মানুষকে দাফন করলে চলে যেতেন না। ইজা ফারাগান দাফানিল মাইয়িত ওয়াকাফা আলাইহি ফাকালা লিআসহাবিহি ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিহ ফাইন্নাহু আলআন ইউসআল। আল্লাহর হাবিবের সুন্নাহ ছিল, যখন তিনি কাউকে দাফনের কাজ শেষ করতেন, কবরের পাশে একটু দাঁড়াতেন, দাঁড়িয়ে সাহাবাদেরকে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। এবং তাকে এখনই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্নগুলো শুরু হবে।
আল্লাহর কাছে বলো, আল্লাহ প্রশ্নের উত্তরের ব্যবস্থা করে দাও। দোয়া করো, দোয়া করো। কিন্তু হযরত সাদকে যখন তিনি কবরের মাটি সমান করে কবরের পাশে দাঁড়ালেন, এ জাতীয় কোনো কথা না বলে বিশ্বনবী হঠাৎ করে সুবহানাল্লাহ বলে চিৎকার দেয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফাসাব্বাহনা মাহু তাবিলা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরাও রাসূলের সাথে জোরে জোরে সুবহানাল্লাহ বলতে থাকলাম। অনেকক্ষণ সুবহানাল্লাহ বললাম। অতঃপর আল্লাহর নবী আল্লাহ তাআলার প্রশংসা শুরু করলেন। সুবহানাল্লাহ বলার পরে তারপর আলহামদুলিল্লাহ বলতে থাকলেন, আল্লাহু আকবার বলতে থাকবেন। তারপরে কাব্বারনা মাহু, আমরাও তাকবীর দিলাম রাসূলের সাথে। কবরের পাশ থেকে চলে আসলাম। আল্লাহর নবীকে কোনো একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কোনোদিন আপনাকে এইভাবে কারো কবরের পাশে সুবহানাল্লাহ বলে চিৎকার দিতে শুনি নাই, আল্লাহু আকবার বলতে শুনি নাই, কিন্তু আজকে এটা কেন করলেন? লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা, কেন আপনি তাসবিহ পড়লেন, তাকবীর দিলেন কেন হুজুর? আল্লাহর হাবিব তখন বলেন, লাকাদ তাযায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। ও আমার সাহাবারা শোনো, সাদকে কবরে দিয়ে কবরের পাশে আমি যখন দাঁড়ালাম, আমি নবী দেখছিলাম কবরের মাটি সাদকে চাপা দেওয়ার জন্য হাজির হয়ে যাচ্ছে। আর যদি কবর কাউকে চাপা দেয়, হাত্তা তাখতালে ফাদলাহু, তখন পাজরের হাড্ডি এক পাশে একটার সাথে আরেকটা মিশে যায়। আমি নবীর সামনে আমার সাদকে কবরের মাটি চাপা দেবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমনে দেখব? তাই আমি সুবহানাল্লাহ বলতে শুরু করলাম, থামলাম না। যেই পর্যন্ত আমার থামা হবে না, কবরের মাটি যে পর্যন্ত না থামে, এক পর্যায়ে আমার আল্লাহ সরাসরি আদেশ করলেন, মাটি সরে যা। তখন মাটি সরে গেল। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, আল্লাহ নিজে সরাইয়া দিলেন। তাই আমি এবার আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহু আকবার, আল্লাহ তুমি অনেক বড়, মহান, তুমি মহান। আমার ভাইরাম, যদি এত বড় সাহাবীর সাথে কবরে জাতীয় আচরণ করে, আপনার আমার খবর কি? মানুষকে কবরে যখন রাখা হবে, তখনই সে নতুন এক জীবনে পদার্পণ করবে। আতাহু মালাকান আজরাকান আসওয়াদান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বিশ্বনবী বলছেন, কবরে রাখার সাথে সাথে মানুষ 40 কদম পার হওয়া লাগবে না, তার চেয়ে কম সময়ের ভিতরে, তথা 1 মিনিটের ভিতরে 40 কদম মানে 40 সেকেন্ড। ওই 1 মিনিটের ভিতরে দুজন ফেরেশতা হাজির হয়ে যাবে। তারা হবে অত্যন্ত কালো, নিকষ কালো, আজরাকান, কিন্তু চোখগুলা হবে নীল বর্ণের, দেখলে ভয় লেগে যাবে। নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম নাকির। চির পরিচিত এবং অত্যন্ত বদাকার, বিকট চেহারা সম্পন্ন। তারাই সেই মানুষটাকে কবর থেকে বলবে, ওঠো মিয়া, উঠে বসো। ফায়ুজলিসানিহি, তারা তাকে উঠায়া বসাবে এবং প্রশ্ন শুরু করে দেবে, মান রাব্বুকা, তোমার রব কে? প্রশ্ন শুরু হবে, রব রব, তোমার আল্লাহকে প্রশ্ন করবে না, বরং প্রশ্ন করবে তোমার রব কে। আপনি লক্ষ্য করে দেখবেন বন্ধু, এখানে একটা সিগনিফিকেন্স আছে। আমরা যখন রুহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা পরিচয় দিয়েছিলেন, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়াতে আসার আগেও রব, আবার দুনিয়া থেকে যাওয়ার পরেও প্রথম পরিচয় জানবে তোমার রব কে ছিল। রুহের জগতে যাকে রব বলেছিলে, দুনিয়াতে তার কথা মনে ছিল তো? কোরআনে কারীম আল্লাহ তাআলা প্রথম সূরা আল ফাতিহাতে নিজের পরিচয় যখন দেয়া শুরু করলেন, প্রথম পরিচয় হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তোমার রব, পুরা জগতের রব। তাই প্রশ্ন করবে ফেরেশতা, রবের কথা মনে ছিল তো? এখন যারা আপনারা আল্লাহকে রব মানেন না, রাসূল বলেছে যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের স্বাদ সে ব্যক্তি পাবে যে তার আল্লাহকে রব মানবে। যে আল্লাহকে রব মানে সে অন্যের আইন মানতে পারে না। রব মানে মালিক, প্রভু, অধিপতি। সুতরাং যারা অন্যের আইন মানছেন, ফিরআউন নিজকে রব বলেছিল, ঠিক কি না? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলকা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, হে নবী আপনি কি লক্ষ্য করে দেখেছেন ইব্রাহিমের সাথে রবকে এটা নিয়ে ঝগড়া করেছে একজন লোক। ইব্রাহিমের সাথে ঝগড়া করছিল কেডা? নমরুদ, ঠিক কি না? নমরুদ বলছে আমি রব। ইব্রাহিম কয় না, রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন এবং মৃত্যুর মালিক। নমরুদ কামিয়ে তো জীবন মৃত্যুর মালিক। সে একজন মানুষকে হত্যা করলো, আরেকজনকে ছেড়ে দিল জেলখানা থেকে এসে। হযরত ইব্রাহিম তখন বলেন, রাব্বিয়াল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। ও নমরুদ, তুমি রব নও, আমার রব তো তিনি যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলেন। তুমি যদি রব হও পশ্চিম দিক থেকে তুলে দেখাও। নমরুদ তখন বলে সব পারি, তবে এটা না। তাহলে নিজকে রব দাবি করেছে, করে সমাজটা নিজের আইনে চালিয়েছিল। ফেরাউনের দিকে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা হযরত মূসাকে বলেছেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, সে তাগুত, সে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের রব, তাই আমার আইন মানো। হযরত মূসা বলেছেন, না, আল্লাহ রব, তাই আইন মানবো কার? তা আপনি কবরে গেলে আপনাকে প্রথম প্রশ্ন করবে তোমার রব কে ছিল? তা আপনারা যারা আমার আলোচনা শুনছেন, কানটা খুলে শোনেন। যদি আল্লাহর আইন ছাড়া অন্য মানুষের আইনের পক্ষে আপনি থাকেন, রাব্বি আল্লাহ সেদিন আপনার মুখ দিয়ে বের হবে না। এজন্য কি শুধু প্রশ্নটা করবে? প্রশ্নের ভিতরে অনেক বড় রহস্য আছে। আজকে সময় শেষ, ইনশাআল্লাহ আমরা হাদিসটা থেকে আগামী জুমায় আলোচনা করব, যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন। আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে যা জানলাম তা